গেল ২ বছর ধরে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে অস্থিরতা। ২০২২ সালের সেপ্টেম্বরে ২২ বছর বয়সী কুর্দি নারী মাহসা আমিনি পুলিশি হেফাজতে মৃত্যুর প্রতিবাদে যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল তা সামাল দিতে বেশ বেগ পেতে হয় ইরান সরকারকে। ওই ঘটনায় পুলিশের গুলিতে কয়েকশো মানুষ প্রাণ হারান। বিক্ষোভে জড়িত থাকায় ফাঁসিতে ঝুলানো হয় তাদের অনেককেই। গাজা ইস্যুতে চলতি বছর ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা এবং হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান নিহতে টালমাটাল দেশের ভেতরের দৃশ্যপট। সেই সঙ্গে ইরানের দ্রুত অগ্রসরমান পারমাণবিক কর্মসূচি বন্ধে পশ্চিমা চাপ বেড়ে যাওয়ার পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংকটে ইরানিদের ভেতর বাড়ছে অসন্তোষ। এর মাঝেই শুক্রবার ইরানের প্রেসিডেন্ট নির্বাচন। রাইসির উত্তরসূরি বেছে নিতে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী। তাদের ৫ জনই রক্ষণশীল ও একজন মধ্যপন্থী। নির্বাচন ইস্যুতে দেখভালের দায়িত্বে থাকা খামেনি ঘনিষ্ঠ গার্ডিয়ান কাউন্সিল তাদেরই অনুমোদন দিয়েছেন, যেখানে গেলবারের মতো বাদ দেয়া হয়েছে সাবেক প্রেসিডেন্ট আহমাদি নেজাদকে। এবারের নির্বাচনে ভোটদানে কিছুটা বিভক্তিতে ভুগছেন ইরানের তরুণ ভোটাররা। নাম প্রকাশে অনিচ্ছুক তরুণদের অনেককেই এই নির্বাচনকে উপহাস বলে বর্ণনা করেছেন। কেউ কেউ বলছেন এটি তামাশারি নির্বাচন। তাদের মতে খামেনির অনুগতদেরই একজন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসছেন। ইরানের মোট জনসংখ্যার ৮ কোটির বেশি মানুষের বয়স ৩০-এর নিচে। ফলে নির্বাচনে বড় একটা ভূমিকা রাখতে পারে তরুণদেরই ভোট। ভোট নিয়ে মঙ্গলবার এক ভাষণে খামেনি বলেছেন, যিনি মনে করেন যুক্তরাষ্ট্রের আনুগত্য ছাড়া কিছুই সম্ভব নয়, সে তার দেশকেও সামলাতে পারবে না। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।